দাঁড়িয়ে রয়েছে সেই বুড়িবালামের তীরে, যেখানে সেই বিখ্যাত যুদ্ধ হয়েছিল বাঘাযতীন আর তার সঙ্গীদের সাথে ব্রিটিশদের। যুদ্ধস্থলেই চিত্তপ্রিয় নিহত হন। বাঘাযতীন আহত অবস্থায় পরের দিন হাসপাতালে মারা যান, আর বিচারে মনোরঞ্জন আর নীরেনের ফাঁসি হয় এবং জ্যোতিষ যাবজ্জীবন দ্বীপান্তরে দণ্ডিত হন। এই বুড়িবালাম নদী উড়িষ্যার বালেশ্বর আর ময়ূরভঞ্জের মাঝখান দিয়ে গিয়েছে। এখানে দাঁড়িয়ে চোখের সামনে শান্ত নদীর বুকে যে রক্তিম সূর্যাস্ত দেখতে পাচ্ছি, আজ থেকে 100 বছরেরও বেশি আগে এই নদীর তীরেই বালুচর ঠিক এইভাবেই রাঙা হয়েছিল। তবে তা কেবল সূর্যের আলোয় নয়, বীর বিপ্লবী বাঘাযতীন ও তার সঙ্গীদের বুকের তাজা রক্তে। সেদিনটা ছিল 1915 সালের 9 সেপ্টেম্বর। এই নদীর তীরেই ঘটেছিল সেই ঐতিহাসিক যুদ্ধ। একদিকে আধুনিক অস্ত্রে সজ্জিত বিশাল ব্রিটিশ বাহিনী, অন্যদিকে অদম্য সাহসী বাঘাযতীন ও তার 4 সঙ্গী। পরীক্ষা খুঁড়ে দেশমাতৃকার জন্য দীর্ঘক্ষণ লড়াই চালিয়েছিলেন তারা। বুড়িবালামের জল আর কাদা সেদিন ভিজে গিয়েছিল বিপ্লবীদের রক্তে। আজ যখন এই নদীর বুকে সূর্যাস্ত দেখি, তখন পশ্চিম আকাশের এই লালাভা যেন সেই বীর শহীদদের আত্মত্যাগের কথাই মনে করিয়ে দেয়। আমরা মরব, জাতি জাগবে। বাঘাযতীনের এই মন্ত্র আজও এই নদীর বাতাসে মিশে আছে। শান্ত এই নদী আর অস্তগামী সূর্য সাক্ষ্য দিচ্ছে, ভারতবর্ষের স্বাধীনতা কোনো উপহার ছিল না, তা ছিল বুড়িবালামের তীরের মতো অসংখ্য লড়াইয়ের রক্তক্ষয়ী ফসল। আজকের এই শান্ত বিকেলের নিস্তব্ধতা যেন সেই দিনের সেই অসম যুদ্ধের গর্জন আর অদম্য দেশপ্রেমের কথা মনে করিয়ে দিচ্ছে।